আপনারা দেখছেন জি লাইভ নিউজ। 2026-এর বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে চলেছেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার। এই বিষয়ে অবগত করতে মঙ্গলবার চুঁচুড়া খাদিনা মোড়ে নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। এদিন আগামী দিনের কর্মসূচি ও তার কারণ ব্যাখ্যা করে বলেন, যেসব এলাকায় উপনির্বাচনে ভোটের সংখ্যা কমেছে সেই সব এলাকাগুলোতে আগামীকাল থেকেই জনসংযোগ করবেন এবং মানুষের অসুবিধা চাহিদাগুলো জানার পর সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করবেন। সভা নির্বাচনে আমার বিধানসভায় আমরা মানুষের রায়ে প্রায় 8,000 ভোটের ব্যবধানে পিছিয়ে আছি। 11 থেকে কোদালিয়া 1-এ আমরা 95% রাস্তা পাকা করেছি কেএমডি এর মাধ্যমে, পঞ্চায়েতের মাধ্যমে, পঞ্চায়েত সমিতির মাধ্যমে এবং আমার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের টাকার মাধ্যমে। 3 বারের এমএলএ হিসাবে এখনো যেটা করে উঠতে পারিনি সেটা হচ্ছে ড্রেনেজ সিস্টেম। এবং এই ড্রেনেজ সিস্টেম আমরা দেবানন্দপুর, ব্যান্ডেল, কোদালিয়া 2, কোদালিয়া 1 একটা বড় প্রজেক্ট কেএমডিএতে আমরা জমা দিয়েছি। এই কেএমডি এর সার্ভে চলছে। এই প্রজেক্ট যদি আমরা কমপ্লিট করতে পারি, বর্ষায় আমার এই 4টে পঞ্চায়েতে কোনো জল দাঁড়াবে না, টোটাল জলটা সরস্বতী নদীতে ড্রেনেজ হবে। যে যে ফেসিলিটি সেগুলো কোদালিয়া 1-এর মানুষ সমস্ত রকম সাহায্য পেয়েছেন এবং মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডার ঘরে ঘরে মেয়েরা পেয়েছে। কোনো বাড়িতে বয়সের মাপকাঠিতে যদি 4 জন মহিলা থাকে, 5 জন মহিলা থাকে, পরিবারে 5 জন মহিলাই এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা পেয়েছে। রাস্তা, জল, স্বাস্থ্য পরিষেবা তো বাংলার মুখ্যমন্ত্রী সম্পূর্ণটাই ফ্রি করে দিয়েছেন। তার সাথে স্বাস্থ্যসাথী কার্ড, যাদের বড় বড় খরচের দরকার, একটা পরিবার 5 লক্ষ টাকা পাচ্ছেন। আমার এলাকায় যে কৃষি যারা নির্ভর কৃষক, তারাও শস্য বীমা টাকা পাচ্ছেন। তার সঙ্গে তার বাড়িতে কেউ অকাল প্রয়াণ হলে তার জন্য টাকা পাচ্ছেন। এবং আমাদের সরকার মানুষের পাশে থেকে যতটা করার সব করছেন। সরকার 64 থেকে 65টা স্কিম মানুষের জন্য দিয়েছেন। অনেক ওয়ার্ডে নতুন করে জলের, ভূগর্ভের জল, সেটারও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তারপরেও আমরা কোথাও কোথাও পিছিয়ে পড়েছি। তাই মানুষের কাছে আমরা আবার যাব। আমরা তো রাগকে মাথা পেতে নিয়েছি। মানুষের কাছে আবার যাব যে আমাদের কি অপরাধ, কি ভুল করলাম। আমরা পিছিয়ে পড়েছি 2024-এ, কিন্তু আবার চেষ্টা করছে জায়গা ফিরিয়ে আনার। যে মানুষ কেন আমাদেরকে বিশ্বাস করতে পারল না, তাই আমরা ঠিক করেছি যে যে ওয়ার্ড এবং যে যে পঞ্চায়েত আমরা পিছিয়ে পড়েছি, আমরা মানুষের দরজায় যাব। এবং 2026 আমাদের টার্গেট, এই বিধানসভায় দলের যিনি প্রার্থী হন, আমরা 50,000 ভোটে চুঁচুড়া বিধানসভা থেকে লিড নেব। আমাদের এটা টার্গেট।
সংযোগ যাত্রা শুরু করব এবং মানুষের কাছে একটাই প্রশ্ন আমাদের অপরাধ থাকলে অপরাধ বলে দিন, কি অপরাধ করেছি। ব্যুরো রিপোর্ট জি লাইভ নিউজ।